করেছে ওখান থেকে সাবু সাবু থেকে তপন তপনের সেভ এবং গোল তপন তপনের সেভ এবং গোল চেষ্টা চমৎকার ভাবে হিট শট করে ফেলার চেষ্টা ওখান থেকে ভালো শটই নিয়েছিলেন হয়তো এবং ভালো মন চঙ্কু সেখান থেকে দীপ থেকে বাপন আরে বড় এত কাঁচা আছিস কেন চমৎকার গোলটা হলো এগিয়ে গেল 1-0 গোলে এগিয়ে গেল গোলটা করলো গোলটি করলেন প্রতাপ সেন্টার থেকে শুরু হয়ে গেল চঙ্কু থেকে দিনেশ চেষ্টা তারা এগিয়ে 1-0 থেকে চমৎকার ভাবে বলতে পারবো চাঁদপুরে থেকে বল পেয়েছে দিনেশ করেছে প্রতাপ চার্জ হয়েছিল বাঘের কাছে বল ভালো শটই নিয়েছিলেন হয়তো এবং ভালো সেভ গোলকিপারের নাম্বার 5 ক্লিয়ার আউট করেছে জাম্পু দিনেশ সেখান থেকে দ্বীপ থেকে মিস পাস রয়েছে বল এখন দিনেশ হয়েছে খেলা এরপরে কোয়ার্টার ফাইনাল তুমি যদি মাঠে থাকো তাহলে তুমি বাড়ি চলে যাবে তোমার বাড়িতে তোমাকে খুব দরকার এমার্জেন্সি বাড়ি চলে যাবে
মাঠে থাকলে বাড়ি চলে যাবে। আরে দাঁড়া দাঁড়া বাকি টস। দাঁড়া প্রবল খেলা এক গোলে জিতছে তুমি দাঁড়া আদিত্য চেষ্টা আদিত্যবাদ যদি বাড়িয়ে নিয়ে রান করছেন তুই ধর ফোনটা ধর বাউ ফোনটা ধর ভিডিও ফোনটা ধর প্রচন্ড এক গোলে লিড করছে আদিত্য চমৎকার বেরিয়ে গেছেন আদিত্য। অনেকটা করতে হ্যাঁ টোটন যাচ্ছে যাবে টোটন যাবে টোটন যাবে তুই আয় আস্তে আস্তে চলে যাবে আয় ঠিক করলো আস্তে করে বাপন 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 উদ্দেশ্য ছিল তাকে বল বাড়াবো। এখন তো ভুলটা করেছে প্রথম তার বলে এগিয়ে আপাতত 1-0-তে বল থেকে ঘুরে রাখছেন বর্ষার মাঠে ঘুরিয়ে দিয়েছেন খেলাটাকে মাধ্যমের উদ্দেশ্যে তাতে ডান প্রান্ত বরাবর নিজেদের অর্থে রয়েছে এখনো সুইচ করলো খেলাটাকে সাইড ব্যাক স্টপারে প্রতিযোগী পাল্টা করে চেষ্টা ধরে রাখতে পারেনি তাকে শারীরিক ভারসাম্য ধরে রাখতে না পারার কারণে বহু বিপক্ষ দলের খেলোয়াড়ের পায়ে পারেন্টি ধরে রাখতে ক্রসটা একটু বড় হয়েছে ক্রস প্রথম রাউন্ডের শেষ খেলা দাঁড়িয়ে যা সব নিচে দাঁড়িয়ে যা সব নিচে দাঁড়িয়ে যা সব নিচে দাঁড়িয়ে যা দ্বিতীয় জোরালো শট এবং সাইড নেটে গিয়ে ফিনিশ হলো শটটি। আদিত্য ভালো হতে পারত কিন্তু বর্ষার মাঠে কিছু করার নেই। দিনেশ বল পেয়েছে দিনেশ থেকে দীপ তাকিকে বলটা দিল 1-2 লড়াই চলছে বল দখলই জল জমে আছে ওখানে তথাপি লড়াইটা ভালো দেবজিৎ চন্দ্রদিকে বলতে বলতে রেফারি লম্বা বসে প্রথম অর্ধে খেলা শেষ। প্রথম অর্ধে খেলা শেষের রেজাল্ট রয়েছে 1-0। দিনেশ বল পেয়েছে দিনেশ কর্নারকে দারুণ জায়গায় শটটা রাখলো টার্গেটে রাখলে আমার মনে হয় বেটার হতো। অপরের লক্ষ্য শটটা ভালো বিবেচনা শট ভালো সেভ করতে শট দুজন বাদ সেখান থেকে দিনেশ বড় সমান প্লেয়ার না টাচটা ভুল হলো ইনস্টেপ টাচ সেখান থেকে প্রতাপ একমাত্র গোল করেছেন তিনি তার সেবা করে এগিয়ে ধন্যবাদ লফটেড পাস ক্লিয়ারেন্সটা ছিল সেখান থেকে মনোজ ফরওয়ার্ড পাস সেখান থেকে প্রতাপ দারুণ পাস টাচটা বড় হয়েছে চান্স হতে পারে জলে আসতে গিয়েছিল বল বলস সাবু পাওয়ারের শট এবং বাইরে আদিবাসী নবীনবরণ সংঘ এবং দিকনগর প্রস্তুত থাকবেন প্লেয়ারদেরকে নিয়ে। আচ্ছা কোয়ার্টার ফাইনাল রাউন্ডের খেলা তখন বল পেয়েছে আসাবার চেষ্টা ছিল গুল্লুকে আদিত্য পাসিং তখন শট ডিফ্লেকশন দাদাদার দিনেশ বল নিয়েছে সেখানে তখন চিপ করে দিয়েছে বল প্রতাপের উদ্দেশ্যে
দিনেশ তপন এবং প্লেয়ার চন্দ্র চৌধুরী বিপ্লবী চেষ্টা মনোজ ক্লিয়ারটা ঠিক হয়নি দিয়েছে গোলরক্ষক সুজন বা ক্লিয়ার করেছেন আদিত্যমান গতি বানিয়েছেন সেখান থেকে সাধু মার্কিংয়ে টাচ তপনকে পরিবর্তন করা হবে তপন চলে আসবে নম্বর 6 তপনকে পরিবর্তন করেছে সুখেন তাঁতি মাঠে দেখবে মনে হয় ইয়েস জার্সি নাম্বার 8 সুখেন তাঁতি খেলা পরিচালনা করছে ওপেন মাঠে ঢুকলো সুখেন কি ভিড় ওপেন সুখেন চান্স হবে প্রথম মাঠে চান্সটা ছিল সুখেন তার কাছে জমে থাকলে খেলাটা কিন্তু বেশ গতি আছে গতিতে হচ্ছে ভেরি ফাস্ট মুভমেন্ট মুভমেন্ট অল প্লেয়ার্স ডুয়েলিং চমৎকার ম্যাচটা উপভোগ করছি আমরা প্রত্যেকেই যে মার্কিং মেরে গেছে সাবু তাকে ওভারল্যাপ করার চেষ্টা দিনেশ রোটেট করে ফেলছে ডান পায়ে আউটপুটটাকে ব্যবহার করলো খেলাটা ঘুরিয়ে দিয়েছে এক্সেলেন্ট পাস ওখান থেকে শুনে তাতে বাঁচানো ঠিক করলো রিসিভ করে গোলটা করতে পারত তিনি এখান থেকে শুকেন তখন ক্লিয়ার করছে প্রাপ্ত সুযোগটাকে কাজে লাগাতে পারলো না যে প্রাপ্ত সুযোগটা চাপ রাখছে ওইখান থেকে না ধরে পারেনি সেখান থেকে ডিফ্লেকশন মনোজের গায়ে লাগে সেখান থেকে প্রতাপ একমাত্র গোলদাতা খুব ফাস্ট খেলছে ভাবা যায় না এই মাঠে এতটা গতিতে ফুটবল খেলছে তার শুক্র মাঠ থাকলে কত বেটার খেলা হতো মনোজ সেখান থেকে প্রতাপ সামনে গেল প্রতাপ ব্যাখ্যা আসছে তপনকে তপন দুই পাল্লা সামলানোর চেষ্টা সেখান থেকে গেল পাল হয়েছে প্রতাপ is the score one and only and then his team now lead for 1-0 the ball shot good look পাস করা দল তারা কিন্তু চাপ করাচ্ছে বৃষ্টি ভেজা মাঠ জল জমে আছে ভালো খেলছে মনোজ ফরওয়ার্ডে উদ্দেশ্যে গেল তাকে মার্কিং করছে ওখানে সুখে গতকালে লড়াই লো এবং না ধরে রাখতে পারেনি শ্রীরামপুর বলে রেণু খুলে গান থেকে সম্পূর্ণ খবরটা দিনেশ আক্রমণ দেওয়ার চেষ্টা ঘুরিয়ে দিয়েছে সুখেনের উদ্দেশ্যে সেখান থেকে দিনেশ থেকে মন করতে পারেনি একটু ফোনটা পোস্ট করেছিল ওখান থেকে দেখি সুখে না হেডটা ঠিক হয়নি পার্কিং ছিল বল ধরেছে দুটি বল ভালো খেলছে তারাও বাবা এতটা বৃষ্টি ভেজা মাঠ স্লিপ মাঠ জল ছোপ করছে মাঠে তার মধ্যে এতটা ছাপ কিভাবে খেলতে পারে প্লেয়ার্সরা সঠিক সঙ্গে সুখে না প্রয়ীণ আসবে তাদের অনুকূলে শ্রীরামপুরের অনুকূলে প্রয়ীণ পিছিয়ে গেছে তারা আক্রমণকে ঝাঁঝালো করার চেষ্টা চমৎকার ভাবে
হিমসাট করে থাকার চেষ্টা ওখান থেকে চেষ্টা চমৎকার ভাবে হিমসাট করে থাকার চেষ্টা ওখান থেকে গোলটি করলেন দিনেশ। Beaten the Piper, taking the second prize, the man of Dinesh. He is the finisher. One finisher and scoring 1-1. 2 minutes at this time, the referee is coming out. এদিকে 2 মিনিট অতিরিক্ত সময় দিয়েছে রেফারি, অতিরিক্ত সময়ের খেলা চলছে। Excellent football, Dinesh. একটা পরিচিত নাম, পরিচিত মুখ, পরিচিত খেলোয়াড়। রাশদ বল সামনের দিকে। The key clearance. 1-1. সামনে ক্লিয়ার করেছে ওখান থেকে সাবু থেকে তপন তপনের আউটস্ট্যান্ডিং সেভ এবং গোল। সেভ এবং গোল। গোলটা করে ফেললেন তিনি। একেবারে দলকে এগিয়ে দিল। নামে গুল্লু গোলটাও করলেন তিনি। টাইমের মধ্যে গোল। কি ম্যাচ! যারা দেখলেন না তারা মিস করলো, যারা দেখলো তারা সত্যি আফসোস করছে। দারুণ ম্যাচ, জমজমাট একেবারে। ওটা থেকে ছাঙ্কু গুল্লু এবং নোফাল ওখান থেকে আদিত্য ঢুকছে খেলা কাঁপছে না। রেফারি ফাউল ধরেছে ওখানে। ইয়েস, গোপাল বসাক চমৎকার ম্যাচ। দর্শকদের বলবো এই ম্যাচটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তাদের করতামটা ঠিক এই ম্যাচটার জন্য এই বৃষ্টি ভেজা মাঠে এত সুন্দর খেলাটা উপহার দিচ্ছে। সত্যি খুব ভালো ম্যাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। ওখান থেকে উঠে খেলেছেন ওখান থেকে দিনেশ ডেঞ্জার ম্যান দিনেশ ওখান থেকে বাইরে গেল। কি ম্যাচ, ম্যাচ একেবারে উত্তেজনায় পারদে ভরা ম্যাচ। বলটা দিতে হবে, বলটা দাও। At a tough match and enjoy. They are also enjoying this match. At the first down, last match. It will be very hard, very tough and enjoyable. দেখে আক্রমণ চেষ্টা সেখান থেকে স্লাইডিং ব্লকিং এক্সেলেন্ট গুলো সেখান থেকে মানুষ না চাষটা বড় ছিল ক্লিয়ার করলো। রেফারি লম্বাবাসীর সাথে এখান থেকে শ্রীলঙ্কার দলকে পরাজিত হলো। কিন্তু বেটার ফুটবল খেলেছে, চমৎকার লড়াইটা করেছে তারা।